সময় বহমান, কথিত আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কথাটা সঠিক। আজ 2 মাস সময় অতিবাহিত হয়েছে লাজলতা এবং তাজের আকতের। লাজলতার সাহসিকতার প্রশংসা করে তাজ। তাজের কথা, লাজলতার সাহস একদিন দেখিয়েছে, সেটা মানা যায়, কিন্তু বারবার যেন সে সাহস না আসে। 2 মাসে লাজলতা অনেকটাই সহজ হয়েছে তাজের সাথে। লাইমা আগের মতো রাসেলের কথা শুনলে রেগে যায়। প্রভাতের প্রথমাংশে নাস্তা সেরে লাজলতা রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। লাইমা খাতায় হিসেবে ব্যস্ত। লাইমার মুঠোফোন বেজে চলছে। লাইমা সেই সম্পর্কে অজ্ঞাত। লাইমা, তোমার ফোনে কল এসেছে। তুমি কি করছো? আর বদহজমি কে? তোমার কোন বান্ধবী? খবরদার লাজলতা, ওই বদ হজমের ফোন আসলে আমাকে ডাকবে না। তোমার জন্য আমার কপালে দুর্দশা এসেছে। কে বলেছিল তোমার উপকার করতে? ওই বদ হজমে পাগল হয়ে গিয়েছে লাজলতা। আমার প্রভাত রচনের শান্তি শেষ করে দিচ্ছে। লাজলতা লাইমার কথায় হাসে। লাইমা এমনই, চঞ্চল স্বভাবের, কিন্তু মন ভালো। হয়তো এই 2 মাস মুঠোফোনে রাসেল জ্বালাতন করছে লাইমাকে, এই জন্য লাইমা পাত্তা দিচ্ছে না। কিন্তু সরাসরি রাসেল সামনে আসলে লাজলতার ন্যায় লাজুকলতা সাজবে। লাজলতা লাইমাকে আর কিচ্ছু বলল না। নিজেকে পরিপাটি তৈরি করে ঘর থেকে বের হয়ে গেল। স্কুলে যাবার আগ মুহূর্তে লুৎফুন্নেসার সাথে দেখা করতে ভুলল না লাজলতা। লুৎফুন্নেসা রসাই ঘরে রন্ধন কার্য সম্পাদন করছিলেন। লাজলতার আগমনে মুচকি হেসে বললেন, স্কুলে যাচ্ছ মা? তোমার আপা তোমাকে তলব করেছিল, দরকারি কথা বলবে তোমার সঙ্গে। যাবার আগে একবার দেখে করে এসো তো। তোমার আপা পড়ার ঘরে আছেন। মা, আজ দুধ পুলি পিঠা করো তো। দুধ পুলি খেতে ইচ্ছে করছে। দুধ একদম ঘন করবে, তার মধ্যে পুলি ছেড়ে দিবে। আমি স্কুল থেকে এসে খাবো। মেয়ের কথা চিরধার্য। লুৎফুন্নেসা যথেষ্ট চেষ্টা করেন মেয়ের আবদার পূরণ করতেন। মুচকি হেসে লাজলতার কথার প্রত্যুত্তরে বললেন, আচ্ছা মা, যাওয়ার সময় রহিমাকে ডেকে দিয়ে যাস। খালেক গোয়ালের কাছ থেকে দুধ আনতে হবে। লুৎফুন্নেসার কাছ থেকে বিদায় নিয়ে লাজলতা আবারও প্রবেশ করল অনর্জন ভবনে। পড়ার ঘরে লুৎফুন্নেসার কথা মতো কাশেম আহমদকে পেল লাজলতা। কাশেম আহমদ পত্রিকা পড়ছিলেন। লাজলতার আগমনের আভাস পেয়ে বললেন, মা, ঘরে আসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কাশেম আহমদের ডাক শুনে লাজলতা আব্বার সামনে গিয়ে দাঁড়ালো। কাশেম আহমদ ইশারায় লাজলতাকে পাশের চেয়ারে বসতে বললেন, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবে। লাজলতা বাবার কথায় সায় দিল। মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে চুপ করে বসে রইল কাশেম আহমদের কথা শোনার আশায়। আমরা চেয়েছিলাম তোমার অনার্স শেষ হলে বিয়ের ব্যাপারে আগাবো, কিন্তু শামীম অধৈর্য হয়ে গিয়েছে। তোমাকে শামীমের ঘরে পুত্রবধূ হিসেবে তোলার জন্য অস্থির হয়ে উঠেছে। দিনরাত আমাকে পাগল করে ফেলেছে বিয়ের ব্যাপারে আগাতে। সুতরাং আমরা বড়রা সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসে তোমার আর তাজের বিবাহ পুরোপুরি সম্পূর্ণ করতে। লাজলতা বরাবরের মতোই নিশ্চুপ। কাশেম আহমদের কথা যেন অন্তরের গহ্বরে পৌঁছেছে। বাবা মা ভাই বোন ছাড়া থাকতে হবে ভেবেই আখি যুগল ভরে আসছে অশ্রুকণায়। কাশেম আহমদের কণ্ঠস্বরও কাঁপছে। কন্যার সামনে নিজেকে আর শক্ত রাখতে পারছেন না। আম্মা, স্কুলের সময় হয়েছে, দুপুরে তাড়াতাড়ি এসো, একসাথে খাবো। কাশেম আহমদের কথায় লাজলতা কিচ্ছু বলল না। চেয়ার থেকে উঠে এসে কাশেম আহমদের সামনে হাঁটু গেড়ে বসে কাশেম আহমদের কোলে মাথা রেখে লাজলতার কাণ্ডে কাশেম আহমদের চোখ ভরে এসেছে। ছোটবেলা থেকেই লাইমা চঞ্চল, কিন্তু লাজলতা ছিল চুপচাপ লাজুক স্বভাবের। কাশেম আহমদের আদরের দোলারি লাজলতা। লাজলতার নীরবতা, লাজুকতা কাশেম আহমদের অতি পছন্দনীয়। আমার আম্মার কি মন খারাপ? আজ স্কুলে যাবে না? মেয়েদেরই পরের বাড়ি যেতে হয় কেন আব্বা? মেয়েরা পর হয় কেন? লাজলতার ক্রন্দন মাখা আওয়াজ। কাশেম আহমদ লাজলতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি বলে আমার আম্মাটা? মেয়েরা পর হবে কেন? লাজলতা কাশেম আহমদের কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। কিছুক্ষণ কাশেম আহমদের সাথে সময় কাটিয়ে স্কুলে চলে গেল। ওই ওই পথ হজমি, আপনার লাজ শরম বলতে কিছুই নেই? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, বুঝতে পারছেন না? আপনি তো 1 নম্বরের খচ্চর লোক। চেনা নাই জানা নাই লাইমাকে বিয়ে করবেন বলে লাফাচ্ছেন। ওই মিয়া, আপনি আমার সম্পর্কে কি জানেন? লাইমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। রাসেল নামক মানব নিজের সীমা লঙ্ঘন করে ফেলেছে।
রোজ রোজ লাইমাকে জ্বালাতন করার জন্য লাইমা আজ ইচ্ছে মতো বকুনি দিচ্ছে রাসেলকে। তোমার কথা শেষ শ্যামলতা। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমাকে জ্বালাতন করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি শুধু তোমার চাষ মাখা কণ্ঠস্বর শুনতে ফোন করি। এখন রাখছি, পানি পান করো, মাথা ঠান্ডা করো। আরেকটা কথা, খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? লাইমাকে আর কিছু বলতে না দিয়ে রাসেল ফোন কল কেটে দিল। এদিকে লাইমা ক্যাবলাকান্তের ন্যায় থমেরে দাঁড়িয়ে রইল। লাইমা ভেবে পাচ্ছে না, লাইমা নিজে কি রাসেলকে বকুনি দিল নাকি রাসেল লাইমাকে চমকে দিল। মধ্যাহ্নের সময় রোদের উত্তাপ একটু বেশি থাকে। লাজলতা স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল। ওড়না দিয়ে ললাটের ঘাম মুছে বাড়ির পথে হেঁটে যাচ্ছে। পথিমধ্যে আলফি আর নীলার দেখা মিলল। দুষ্ট দুজন রাস্তার মাঝ বরাবর মারামারি করছে। একজন আরেকজনের মাথার চুল ধরে টানছে। আলফিরিয়ার অবস্থা দেখে লাজলতা দৌড়ে দুজনকে আটকালো। কি হয়েছে তোমাদের? যখন সুযোগ পাও ঝগড়া করো। মিস, আলফি বলেছে বড় হলে আমাকে বিয়ে করবে না, ওই পচা অন্তরে বিয়ে করবে। আমাকে আরও বলেছে আমার যত চকলেট আছে সব অন্তরাকে দিয়ে দিবে। আমি এই কথা বলিনি। এই রিয়া, মনে করে এসো, আমি তো রিয়াকে বড় হলে বিয়ে করবো। লাজলতা ভেবে পাচ্ছে না আলফিরিয়াকে কি বলবে। এই ছোট বাচ্চারা বিয়ে সম্পর্কে বোঝে না, নাদান, কিন্তু বিয়ে নিয়ে খেলা করতে ভালোবাসে। সম্পর্কের ফাটল বিষয়টাও তাদের মধ্যে আছে, তবে অবগত না বিচ্ছেদের মানে কি। লাজলতা রিয়া আলবিকে নিজ বাসায় পৌঁছে দিয়ে অনুর্জন ভবনে চলে আসে। দুধ পুলি পিঠার ঘ্রাণ অনুর্জন ভবনের চারপাশ বিচ্ছুরিত। লাজলতা নিজ ঘরে এসে হাম্মামখানায় চলে গেল। লাইমার কোথাও নজরে আসলো না। মিনিট 5 পর হাম্মামখানা থেকে বের হতেই লাইমার সাক্ষাৎ মেলে। লাইমা, ঠিক আছো তো তুমি? ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? তোমাকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করছি লাজলতা। তোমার লজ্জা তো চলেই গিয়েছে, তাই আর দেরি করছি না। লাজলতা চমকালো। লাইমার কথায় নিচু কণ্ঠস্বরে বলল, কি বলছো এসব লাইমা? আমি আগের মতোই আছি। হ্যাঁ, এজন্যই তো হেসে হেসে কথা বলা হয় সারা রাত, সাথে বসে চিরকুট পড়া হয়, আর আনন্দে সারা সাত নেচে নেচে বেড়ানো হয়। চুপ লাইমা, মুখে লাগাম লাগাও। আব্বা শুনতে পেলে লজ্জায় মরে যাবে। আব্বার শুনবে কি ময়না? অনুরঞ্জন ভবনেই সকলের অবগত তোমার কর্মের ব্যাপারে। লাজলতা ভীত দৃষ্টিতে লাইমার পানে তাকিয়ে আছে। লাজলতা অজ্ঞাত। সকলেই যে লাজলতার তাজের সাথে কথা বলায় অবগত এই কথা জেনে। আমি আব্বার সামনে যাব কিভাবে লাইমা? ধুর লাজলতা, তুমি তোমার লজ্জা নিয়ে থাকো। আব্বা খাবার ঘরে বসে আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আম্মা পুলি পিঠা তৈরি করেছেন। আরেকটা কথা লাজলতা, তোমার জন্য চমকপ্রদ রয়েছে, জানতে হলে চলে আসো। লাইমার এক মুহূর্ত দাঁড়ালো না। এখন লাজলতার সামনে দাঁড়িয়ে থেকে লাইমা লাজলতাকে জানাতে চাচ্ছে না কিছুই। লুৎফুন্নেসার রন্ধন কার্যের কোনো তুলনা হয় না। খাবার যেমন সুস্বাদু তেমন লোভনীয়। স্বামী সন্তান তৃপ্তির সহিত খাবার গলদকরণ করছে। আহার সমাপ্তির পর মুহূর্তেই কাশেম আহমদ হাসি মুখে বলেন, শামীম ওসমান ফোন করেছিল, আজই আমাদেরকে নিমন্ত্রণ করেছে শামীমের বাসায় যেতে। ইমামের স্ত্রী মিতালি সন্তান সম্ভবা সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। লাজলতা, লাইমা, তৈরি হয়ে নাও তোমরা। আমি তৈরি আব্বা। লাজলতা তো লজ্জাবতী, তৈরি হতে সময় বেশি নিবে। আমরা চলে যাই লাজলতাকে রেখে, কি বলেন আব্বা? লাইমার কথনে কাশেম আহমদ উচ্চস্বরে হাসেন। লাজলতার নতজানু মুখশ্রী দেখে বলেন, লাজলতার শ্বশুর বাড়িতে লাজলতা যাবে না তা কিভাবে? লাজই তো আসল। লাজলতার অপেক্ষা শামীমের পরিবার। গিয়ে দেখো লাজলতার আগমনের বার্তা শুনে সকালে না কাজী ডেকে বসে আছে বিয়ের পুনরায় পড়ানোর জন্য। লাজলতা খাবার ঘরে থাকলো না, লজ্জায় চলে আসলো সবার সামনে থেকে। মুঠোফোনে একের পর এক ফোন কল করে যাচ্ছে লাজলতা তাজকে, কিন্তু তাজ ফোন তুলছে না। লাজলতার খুব অভিমান হচ্ছে। লাজলতার সাথে তাজের শেষ কথা হয়েছিল গতকাল রাতে। তাজ তখনও লাজলতাকে মিতালি ভাবির সম্পর্কে অবগত করেনি। লাজলতার চেষ্টার মাঝে লাইমার আগমন ঘটে।
আপনি যাকে ফোন করেছেন সে এই মুহূর্তে ফোন ধরবে না। তিনি অনেক আগেই আমাকে বলে রেখেছেন তৈরি হয়ে থাকতে। তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো ফোন বাসায় রেখে গিয়েছিলে। তাই বলে আমি বাসায় আসার পর বলতে পারলে না? তুমি খুব দুষ্ট হয়ে গিয়েছো লাইমা। তোমাকে এই রাসেল ঠিক করবে। আমি তো মনে প্রাণে দোয়া করছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর যেন তোমার আর রাসেলের বিয়ের কথা আলোচনা হোক, তাহলে আমাকে জ্বালাতন করার মানুষ কমবে। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে লাজলতা? দুষ্টুমির মুহূর্তে লাইমার কথনে থমকে যায় লাজলতা। সত্যি তো, লাজলতা লাইমাকে ছাড়া কিভাবে থাকবে অন্যের ঘরে? লাজলতাদের পৌঁছতে ঘণ্টাখানেক লেগে যায়। লাজলতা লাইমার হস্ত শক্ত করে ধরে রেখেছে। লাজলতার দৃষ্টি জমিনে নিবন্ধ। তাজদের বাসায় প্রবেশ করেছে সবেমাত্র। বসার ঘরের আশেপাশে অনেক মানুষের গুঞ্জন শোনা যাচ্ছিল। স্বাগত মায়াময়, শ্বশুর বাড়িতে প্রথম চরণতলের জন্য একরাশ ভালোবাসা। এসেছো তো নিজের ইচ্ছে লাজুকলতা, একেবারে ধরে বেঁধে রেখে দিব। মানুষের ভিড়ে সকলের আড়ালে তাজ লাজলতার অতি নিকটে এসে বলে কোথায় যেন চলে গেল। লাজলতা উপলব্ধি করতে পারছে লাজলতার শরীর মন অসাড় হয়ে গিয়েছে। অনেকদিন পর চিরচেনা মানবের কণ্ঠস্বর শুনে হৃৎপিণ্ডর অসুখ বেড়েছে। লাজলতা মাথা উঁচু করে তাজের অবস্থান লক্ষ্য করছে। দূর দূরান্তের মানুষের আনাগোনা, তাজ নামক মানুষের সাক্ষাৎ নেই। লাজলতা ভেবে পাচ্ছে না তাজের কণ্ঠস্বর কি সত্যি শুনতে পেরেছে, নাকি কোনো অলৌকিক কিছু লাজলতাকে তাড়া করেছে। লাজলতা চিন্তিত, আপন মনে বলছে, ভয়ঙ্কর পুরুষ শুধু কল্পনাতেই নয়, বাস্তবেও হানা দেয় লাজুকলতাকে লজ্জায় ফেলতে। কঠিন শাস্তি পেতে হবে। অধৈর্য পুরুষ, আপনার জন্য কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। বাঙালিরা ঘরোয়া অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক সাজগোজে পারদর্শী। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে কৃত্রিম সাজসজ্জা ব্যবহার করে থাকে। তাজ কপট অভিমান করে নিজ কামরায় বসারত। লাজলতার সাথে গোধূলি লগ্নে দুষ্টুমি করেছিল তাজ। লাজলতার আগমনে তাজ আনন্দিত হয়েছিল। সকলের অগোচরে লাজলতার কর্ণধারে কিছু কথা বলে আড়ালে চলে এসেছিল। লাজলতার অস্থিরতা দূর থেকে অনুধাবন করেছে তাজ। তাজের মনে সবটাই যেন লাজলতা নামক মায়াময় মিশে আছে। ঠিক মায়াময়ীর মন প্রাণ সব কিছুতেই যে তাজ মিশে আছে। তাজের নিকট লাজলতার অস্থিরতা যেন প্রশান্তে, লাজলতার অশান্তি যেন তাজকে বলে দিচ্ছিল, আমি তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি। ইমামের স্ত্রী মিতালি সন্তান সম্ভবার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ অধিকাংশই তাজের আগতের ব্যাপারে অবগত। তাজের চাচি, পাড়া পড়শিরা তাজের নববধূকে দেখার আগ্রহী। কি গো মিতালি, তাজের বউকে দেখাইবা না আমাদের? আমরা বাপু অন্যের বউয়ের দিকে নজর দেই না। কই দেহি তাজের বউ কই? এমনি এমনি তো আর তাজের বউকে দেখা যাবে না চাচিরা। অনুষ্ঠান যেহেতু হয়েছে তো বড় করেই হোক। পাড়াপড়শিরা যারা আছে সবাইকে নিয়ে আসেন। আমরা তৈরি হয়ে আসছি। আজ নববউয়ের মুখ দেখার অনুষ্ঠানও হয়ে যাবে। আমরা কখনো শুনি নাই, দেখিও নাই দুই জায়ের এত মিল কতদিন থাকে দেখবো আমরা। আজীবন থাকবে চাচি, দোয়া করবেন। মিতালি সকলকে কথাগুলো বলে লাজলতাকে নিজের কক্ষে নিয়ে চলে যায়। তাজ লাজলতার সাথে সাক্ষাৎ করতে চাইলে মিতালি বরাবর নাখোঁজ করে দেয়। তাজ মিতালির নাখোঁজের পর থেকে নিজের কামরায় বসারত। তাজ ভাইয়া, তোমাকে গোপন তথ্য প্রদান করতে আসলাম। বড় ভাবিরানির ঘরের পরীকে দেখে এসেছি। আমার লাইজু পরি সাদা রঙের লাইজুকে অপসরই লাগছে। স্বামী লাজলতার কষ্টের মধ্যে একটু নুন ছিটিয়ে দিতে এসেছে। স্বামীর বলা কথাগুলো মূলত লাইমার শেখানো। আমি দেখব তোমার লাইজুকে। স্বামী, আমাকে দেখতে বলো তোমার ভাবিরানিকে। ভাবিকে বলো আজ আমি রেগে গেলে কিন্তু লাইজুকে আর অনুরোজন ভবনে যেতে দিব না। তাজের কামরার দরজার আড়ালে লাইমা লুকায়িত ছিল। তাজের কথা শুনেই মিতালি ভাবির কামরার দিকে অগ্রসর হলো গোপন কথন প্রকাশের জন্য। স্বামী ওসমান আজ বেজায় খুশি। লাজলতার আগমনে যেন বাড়ির আনন্দ বৃদ্ধি পেয়েছে। লাজলতার আগমনে যেন শামীম ওসমান নিজের আরও একজন মেয়েকে পেয়েছেন। কাশেম, লাজলতা এখানে কয়েকদিন থাকুক। তাজের সাথেও হয়তো লাজলতার তেমন কথা হয়নি। দু একদিন কথা বলে নিজেদের মাঝে সহজ স্বাভাবিক হোক।
আমার কোনো আপত্তি নেই। লাজলতা ইচ্ছে করলে থেকে যাক কয়েকদিন, যেহেতু দুজন দুজনকে বুঝে। আরশির সামনে ফুটন্ত সাদা গোলাপ বসারত। তাজের ভাবি মিতালি বিছানার উপর বসে লাজলতার মাথার উপর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত বারবার দেখে যাচ্ছে। সাদা রঙে লাজলতাকে পুতুল মনে হচ্ছে। লাজলতা লজ্জায় লাল হয়ে আছে। চঞ্চল নেত্রে লাজলতা এদিক সেদিকে দৃষ্টি ঘোরাচ্ছে। লাজলতার ভাবনায় তাজ নামক সর্বনাশার চিন্তা ঘুরছে। কোথায় সে পুরুষ? লাজলতার আগমনের বার্তা কি তাজের কর্ণকহরে পৌঁছয়নি? ভাবি, বাসার সবাই উপস্থিত আছে তাই না? মানে সাবিহা বুবু, ইমাম ভাইয়া। লাজলতার কথায় মিতালি নীরবে হাসে। লাজলতার চোখে চঞ্চলতার সহিত অস্থিরতাও দেখতে পাচ্ছি মিতালি। লাজলতার অস্থিরতা শুধুমাত্র তাজের জন্যই, তা মিতালির জানা। সবাই বলতে কার কথা জিজ্ঞাসা করছো লাজ? তাজ ব্যতীত সবাই নিচে উপস্থিত আছে। লাজলতা লজ্জিত, দৃষ্টি চঞ্চল, নতজানু মুখশ্রীতে হাসি বিদ্যমান। লাজলতা, অপেক্ষা করো, তোমার ভাইয়া তলব করেছে আমাকে। ইমামের স্ত্রী চলে যেতেই লাজলতা আরশিতে দৃষ্টিপাত করল। লাজলতাকে আজ ভিন্ন দেখাচ্ছে, ভারী শাড়িতে অন্যরকম লাগছে। লাজলতা ইমামের স্ত্রী মিতালের নিকট শুনেছে এই শাড়িটা নাকি তাজের পছন্দ করা। লাজলতার আনমনে আরশিতে দৃষ্টিপাত করে বলে, আপনার ছোঁয়া যে বস্ত্রে আছে সেই বস্ত্র অন্যের ধরা বারণ। আপনি তো কেবলই আমার আপনজন, যাকে একটি পলক দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে মন। খুব জোরে দরজা বন্ধ করার আওয়াজে চমকাইত লাজলতা। আরশির দিকে দৃষ্টি নিবন্ধ করতেই তাজের হাস্যকর মুখশ্রী নজরে আসে। লাজলতার লজ্জায় মুখশ্রী হস্ত দ্বারা ঢেকে ফেলে। তাজ নীরবে হাসে। লাজলতার নিকটে আসতে ধীরে চলে আসে। আজকে রজনীটা একটু অন্যরকম, রোমাঞ্চকর। এমন রজনী আবার কবে আসবে কে জানে। আজ তো আমার কলমে বউয়ের থেকে দৃষ্টি সংযত করতে পারবো না। আজ যদি কিছু ভুল করে ফেলি তাহলে কেউ কি আমায় বকবে বা বাধা প্রদান করবে? লাজলতার লজ্জায় অপর প্রান্তে ফিরে গেল। হৃৎপিণ্ডকে অনেক সাবধান করল যেন আওয়াজ না করে, কিন্তু হৃৎপিণ্ড তার মালিকের কথা শুনতে নারাজ। সময়ের সাথে পাল্লা দিয়ে আওয়াজ করেই যাচ্ছে। ভালোবাসা কি বলে আসে? যখন মনে চাই তখনই বাসে। হৃদয়ের গভীরের অনুভবে মায়াময় বেঁচে থাকবে চিরকালে। আর আগাবেন না তাজ, আমি ভীষণ লজ্জা পাচ্ছি। আজ আমার সম্মুখে দাঁড়ানোর বল পর্যন্ত অবশিষ্ট নেই। আপনি এত নির্দয় কেন বলুন তো? আপনি পাশে আসলেই লজ্জায় ভয়ে পালিয়ে যেতে ইচ্ছে করে, কঠিন অসুখ হানা করে। লাজুকলতা। তাজের ডাকে লাজলতার সম্মোহন হয়ে যায়। লাজলতার আঁখি পল্লব বুঝে, দৃষ্টি চঞ্চল, নতজানু মুখশ্রীতে তাজের দিকে ঘুরে দাঁড়ায়। তাজ যেন অন্য এক জগতে চলে গিয়েছে। লাজলতার মুখশ্রী এতটাই পবিত্র এবং শুভ্র লাগছে, তাজের ইচ্ছে করছে পুতুল সাজিয়ে এভাবেই সম্মুখ পানে বসিয়ে মন ভরে দেখতে। এভাবে কেন কৃত্রিম সজ্জায় সেজেছ আমাকে কঠিনতর উন্মাদ করতে? এমন উন্মাদনা সইতে পারবে তো মায়াময়ী? লাজলতার লজ্জায় নিজ হস্ত দ্বারা তাজের অধর চেপে ধরল, যেন এই অধরে আর কোনো শব্দ না আসে। আপনি এতটা লজ্জাহীন কেন? আমায় সদা লজ্জায় ফেলেন। তাজ পূর্বের ন্যায় আজও লাজলতার হস্তের ঠোঁট ছুঁয়ে দিল, কিন্তু আজ লাজলতা হস্ত সরায়নি। তাজের পানে দৃষ্টিপাত না করেই নতজানু কণ্ঠস্বরে বলল, আজ আপনার ফাঁদে পা রাখবো না। আপনি নিশ্চয়ই অভদ্র পুরুষ, সুযোগের সদ্ব্যবহার করা আপনার স্বভাব। তাজ হাসে উচ্চস্বরে। লাজলতার হস্ত তাজের হাতের মুঠোয়। লাজলতার ললাটে অধর ছুঁয়ে দিল তাজ। লাজলতার আখিতই বুঝে আসে তাজের ছোঁয়া পেয়ে। স্বামী হয়ে সুযোগের সৎ ব্যবহার না করতে পারা মানে আমি কাপুরুষ। নিজের অর্ধাঙ্গিনীকে সম্মুখে পেয়েও ছুঁয়ে না দিলে মন শান্ত হবে না। লাজলতার কণ্ঠস্বরে আর স্বর আসলো না। এই মুহূর্ত উপভোগ করতে আগ্রহী লাজলতা। লাজুকলতা, হ্যাঁ। চলো দূরে কোথাও চলে যাই। কেন? আমাদের কি কোনো বাধা আছে যে দূরে চলে যাব? তুমি তো জানো লাজুকলতা, আমি বড্ড অধৈর্য মানব। তোমার থেকে এক মুহূর্তের জন্যও দূরে থাকা সম্ভব না। সেখানে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। আপনি আমাকে কাছে আনার কথা ভাবছেন, আর আমি বাবা মা ভাই বোন থেকে দূরে চলে আসব, তার জন্য মন খারাপ করছি। লাজলতার কথা শুনে তাজ লাজলতাকে নিজ বক্ষস্থলে স্থান দেয়। তোমার বাবা মায়ের মতো ভালোবাসতে না পারলেও
আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। তোমার স্বামী যথেষ্ট সময় দিবে সকল কষ্ট ভুলে যেতে। লাজলতার আখিদয় অশ্রুতে ভরা। পরিবারকে ফেলে নতুন স্থানে আসাতে মন সায় দিচ্ছে না। তোমার লাজুক রাঙা হাসিতে হতে চাই ঘায়েল রূপনয়না। তোমার দৃষ্টি নতজানুতে ক্ষতবিক্ষত এ দিল। এবার চুপ করুন তাজ। লোকালয়ের সম্মুখে লজ্জায় আর পারছি না সইতে। আপনার কণ্ঠনালী থেকে শোনা শব্দ হৃদয়ে ঝংকার দিয়ে দিচ্ছে। অতিথিগণের সম্মুখে সোফায় লাজলতা এবং তাজ বসারত। আজ যেন ইমামের স্ত্রীকে ঘিরে কোনো অনুষ্ঠান হচ্ছে না শামীম ওসমানের বাড়িতে, বরঞ্চ তাজ এবং লাজলতাকে ঘিরেই সকলের গুঞ্জন। মিতালিকে বড়রা অনেক দোয়া দিল। পাড়া পড়শিদের মুখে লাজলতার প্রশংসায় পঞ্চমুখ। আনন্দ উল্লাসের মধ্যেই অনুষ্ঠানের পর্ব সমাপ্তি ঘটে। লাইমা আজ স্বাধীন। পুরো বাড়ি ঘুরে বেড়াতেই সময় যাচ্ছে লাইমার। তাজদের বাড়ির সামনের কিছু অংশে ফুলের বাগান করা, বাগানে কিছু গাছে মরিচ বাতি লাগানো। হালকা ঝাপসা আলোয় হেঁটে বেড়াতে ভালো লাগছে লাইমার। একা একা হারছো কেন শ্যামলতা? এই অদমকে কি চোখে পড়ে না? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লাইমা রাসেলের ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। রাসেল যে এই বাসায় প্রবেশ করেছে তা লাইমা জ্ঞাত। আমি একা হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার সাথে কেউ হাঁটতে পারে না। আসলে আমার পায়ের তালের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ও তাই? কিন্তু আমার তো মনে হচ্ছে কাহিনী ভিন্ন। শ্যামলতা যে আমার নজর থেকে নিজেকে আড়াল করতে চাচ্ছে তাই অদম বুঝে গিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি আপনার সাথে পথ চলতে চাচ্ছি না বদহস্মি। আপনার সঙ্গে স্পর্শে থাকতে চাই না। আপনাকে আমার অপছন্দ। এইভাবেই বলতে পারো না লাইমা। আমি জানি তুমি আমার প্রতি দুর্বল। মুখে স্বীকার না করলেও তোমার নেত্রদয় আমাকে অন্য কিছু বলে। রাসেলের কথা সত্যি। লাইমা আজকাল বলহজমের জ্বালাতন খুব উপভোগ করে। লাইমা রাসেলের কথা উপেক্ষা করে চলে আসলো অন্দরমহলে। রাসেল লাইমার নীরবতাকে সম্মতি মনে করে নিল। মুঠো ফোনে কাউকে ফোন কল করে তাজদের বাড়ি আসতে বলল। লাজলতা কিছুদিন থাকবে এখানে, আমার কোনো আপত্তি নেই। লাজলতা, তোমার মতামত কি? রাতের আহার গ্রহণের সময় কাশেম আহমদ লাজলতার উদ্দেশ্যে বলেন। লাজলতা নীরব। তাজ জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে লাজলতার পানে তাকিয়ে। লাইমা থাকলে আর কোনো আপত্তি নেই। সাবিহা বুবুর সহিত কথা হয়নি সঠিকভাবে। লাজলতার সব কিছুই তাজের পছন্দ। তাজ মনে মনে কিছু ভেবে নিল। লাজলতাকে একান্তে পেলে তাজ নিজের কার্য সিদ্ধি হাসিল করবে। অন্ধকারময় রাজনীতিতে একদণ্ড সাদা মেঘের দেখা মিলেছে কলুষিত আকাশে। খোলা আকাশের বুকে কয়েক শত তারার মেলা। চাঁদের আলোয় তারাগুলো টিম টিম করে জ্বলছে। বৃষ্টিত মাঠ, খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশিরবৃত্ত বিদ্যমান। আজ তাজ এবং লাজলতা একত্রিতে নিভৃতে সময় কাটাবে। তাজ লাজলতার লাজ ভাঙাতে এবং মন ভরে দেখবে। কিছুক্ষণ আগে রজনী আহার কার্য সম্পাদন করার পর তাজ মিতালি ভাবির নিকট গিয়ে লাজলতার সাথে সময় কাটাতে চায় এই কথা অবগত করে। মিতালি ভাবি বিনা সংকোচে তাজকে বলে, বেশি দূরে যেও না তাজ ভাইয়া, আমি এদিকে সামলে নিব। আমার যা কিন্তু লজ্জাবতী। লজ্জাবতীর লাজ ভাঙে এমন কোনো কাজ করিও না। শেষাক্ত কথাটা বলার সময় তাজের ভাবির মুখে ছিল দুষ্টু হাসি। মিতালি ভাবির কথা শুনে তাজ মাথা চুলকে তৎক্ষণিক সেই স্থান প্রস্থান করে সে রুমের অবস্থান করছিল যেই রুমে সে উপস্থিত হয়। লাজলতা মাত্র পরিধানের শাড়ি পরিবর্তন করে বিছানায় বসে তাজের কথাই ভাবছিল। তাজের আগমনে লাজলতা লজ্জা পায়। তাজের পানে না ফিরে নিচে জমিনে আঁখি নিবদ্ধ করে। লাইমার দৃষ্টি তখন নিবদ্ধ ছিল বাহিরের দূর সোডিয়ামের আলোতে। শালিকা সাহেবা, আপনার লাজলতাকে যদি এখন গুম করে কোথাও নিয়ে চলে যাই তাহলে কি আপনি কাউকে কিছু বলে দিবেন? না ভাইয়া, আপনি আপনার অর্ধাঙ্গিনীকে যেখানে ইচ্ছা সেখানেই ভ্রমণ করিয়ে নিয়ে আসতে পারেন। আমার কাছে থেকে কেউ কোনো কথা বের করতে পারবে না। ধন্যবাদ শালিকা সাহেবা, আপনার একাকিত্বের সাথীর ব্যবস্থা করেই যাব আমি। চিন্তা করবেন না। চলো অর্ধাঙ্গিনী, তোমাকে রূপকথার রাজ্যে ভ্রমণ করে নিয়ে আসি। তাজ লাইমার উপরে আশা করেনি। লাজলতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে
হস্ত ধরে কামরার বাহিরে বের হয়ে যায়। বর্তমানে তাজ বিস্তৃত মাঠের খোলা গগনের নিচে বসে লাজলতার হাত তাজের হাতে আবদ্ধ করে হাঁটছে। অদূরে তাজের মোটর বাইক দাঁড়ানো। লাজলতা নীরব তাজের হৃৎপিণ্ডের আওয়াজ শোনার চেষ্টারত। লাজলতা যথাসম্ভব নিজের হৃৎপিণ্ডের অসুখকে বকে যাচ্ছে যেন বেশি অসুস্থ না হয়। তাজ লাজলতার ঠান্ডায় জমে যাওয়ার হাত অনুভব করতে পেরেছে। লাজলতা যে আজও তাজের প্রথম ছোঁয়ার ন্যায় জমে আছে লাজলতার মুখে লাজুক হাসি। আজ বাড়ি ফিরবেন না? তাজ মুস্কি হাসে। তাজ ভাবছে লাজলতা কি তাজকে ভয় পাচ্ছে, কিন্তু কেন? তাজ তো এখন লাজলতার স্বামী, ভয় পাবে কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ লাজুকলতা? আমি কি এখনো তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি? আমার ছুঁয়ে দেয়াতে কি তুমি ভয় পাও? ঘৃণা করো কি আমায়? তাজের কথায় লাজলতা হাঁটা বন্ধ করে থেমে গেল। আকিদয়ে অশ্রুকণা জমা হলো। লাজলতার থেমে যাওয়াতে তাজ হাঁটা বন্ধ করে দেয়। লাজলতার পানে তাকিয়ে চমকে যায়। তাজ ভাবে লাজলতা কি কষ্ট পেয়েছে? লাজলতার চোখের অশ্রুর কারণ কি তাজের কিছুক্ষণ পূর্বের কথা? আপনি ভালো না তাজ, আপনি সত্যি সত্যি আমার জীবনের সর্বনাশা। আপনার ছোঁয়াতে আমার মরণ। তাই তো যতবার আমাকে ছুঁয়ে দেন ততবারই আমি জমে যাই। তাজ প্রশান্তি পায়। লাজলতার কথায় তাজ গভীরভাবে বক্ষস্থলে আবদ্ধ করে নেয়। আপনি আমার সাথে এভাবে আঠালোর ন্যায় বসে আছেন কেন? আমি কি কোনো ফুল নাকি যে মৌমাছির ন্যায় আমার কাছে মধু আহরণ করতে এসেছেন? সাদে বসে রাসেল লাইমার কথায় হাসে। মেয়েটা সত্যিই চঞ্চল। চঞ্চলতার মুখে কি আসে নিজেও জানে না। এই যে বর্তমানে রাসেলকে জানা তা বলল, আদৌ কি বুঝে বলেছে? হয়তো না। দেখা যাবে খানিকটা সময় পর নিজের কথা বুঝে লজ্জা পাবে। হলেও তাই। লাইমা জিহ্বা কেটে অপর পাশ ফিরে বসে রইল। আমাকে একটু ভালোবাসা যায় না? আমি সত্যিই তোমাকে চাই, তোমার চঞ্চলতাকে ভালোবাসতে চাই। আমাকে রাগাবেন না একদম, আর দূরত্ব বজায় রাখবেন। যথা আজ্ঞা শ্যামলতা। লাইমা এই প্রথম রাসেলকে দেখে লজ্জা পাচ্ছে। রাসেল লাইমার লজ্জারাঙা মুখশ্রী দেখে। আমি আগামীকাল তোমার বাবার কাছে আমার আপুকে পাঠাবো। আপু আজ সন্ধ্যায় অনুষ্ঠানে তোমাকে দেখেছে। আপু বারবার ফোন করে তোমার কথা জিজ্ঞেস করছে, কথা বলবে কি? লাইমার মুখের বলি অজানা দেশে হারিয়ে গিয়েছে মনে হচ্ছে। কণ্ঠনালী হতে স্বর বের হচ্ছে না। লাইমা এখন অনুধাবন করতে পারছে কেন লাজলতা তাজ ভাইয়ার সামনে এত লজ্জা পেতে। লাইমা নিজেকে সামলালো। আজই বলতে হবে? আগামীকাল বলি? তোমার ইচ্ছা। আজ চলি আমি। তোমার কাছে থাকা মানে প্রভাত রজনী ভুলে যাওয়া। আরেকটা কথা, আমি কিন্তু ঝগড়া করতে জানি। ভালো লাগলে ভালোবেসে কাছে বসে মুচকি হেসে তাড়াইয়া দিলেও সরে না। সরে না রে মন, সরে না। এই যে ভীষণ যন্ত্রণা। থামলে কেন লাজুকলতা? আজ তুমি বলবে, আমি শুনবো। আপনি পুরো গান না শুনে মধ্যাংশের লাইনগুলো শুনতে চাইলেন কেন? ভ্রমর হইল কইয়া গানটার এতটুকুই ভালো লাগে শুনতে। কথাগুলো দেখেছো কত সুন্দর। গানটা দুঃখ ভরা হলেও সুর সুন্দর। আমার অন্তরে কোনো কষ্ট নেই। আমার লাজুকলতা আমার পাশে থাকলে সব কষ্ট পালিয়ে যায়। তাজ এবং লাজলতা বর্তমানে খোলা মাঠে শিশির ভেজা ঘাসের উপর শায়িত। তাজের মাথার সাথে লাজুকলতার মাথা মিশে আছে। হাত পা ছড়িয়ে খোলা আকাশের নিচে শুয়ে মনের ভাব আদান প্রদান করছে তাজ এবং লাজলতা। লাজুকলতা, আমাকে যদি তোমার অপছন্দ হতো তো কি করতে? বিয়ে করতে কি? আমাকে তো আগে কখনো দেখোনি তুমি। আপনার ছবি আব্বা লাইমার নিকট দিয়েছিল। লাইমা আমার পর্যন্ত আপনার ছবিখানা পৌঁছে দিতে অনেক কষ্ট করেছে। অবশেষে সফলও হয়েছিল। আমি আপনাকে ছবিতে দেখেছি আমাদের বাড়িতে আপনার আগমনের পূর্বেই। তাজ চমকালো। অবাক নয়নের তাৎক্ষণিক শোয়া থেকে উঠে বসে বলল। লাজলতা তখনও শায়িত। লাজলতার মুখে লাজুক হাসি আখিদয় বদ্ধ। তুমি আমায় সত্যি দেখেছিলে? আমাকে আগে বলনি কেন লাজুকলতা? ইস, আমি একমাত্র অসহায় মানব যে কিনা কত কষ্ট করেছে লাজুকলতাকে একটিবার দেখতে। আপনার ছবিখানার স্থান আমার বালিশের নিচে, এখনো সেখানেই আছে। লাইমার আড়ালে আপনাকে মন ভরে দেখি। আপনাকে সম্মুখে দেখার ভাষা নেই, সাহস নেই।
তাজের এখন ইচ্ছে করছে জোরে চিৎকার করে বলতে যে তাজের লাজলতা তাজকে দেখে, তাও আবার লুকিয়ে। তাজকে অনুভব করে লাজলতা। তাজ আনন্দে লাজলতার গলার মুখ গুজে দিল। তাজের ঘন নিঃশ্বাস লাজলতার গলায় নিবদ্ধ। লাজলতা জমে গিয়েছে তাজের কার্যে। শিশিরে ভেজা ঘাস মুষ্টিবদ্ধ করে রেখেছে লজ্জা ও ভয়ে। তাজ নিজের মুখশ্রী লাজলতার গলায় নিবদ্ধ করে লাজলতার উদ্দেশ্যে বলল, আমি একটু গভীরভাবে ছুঁয়ে দেই লাজুকলতা। লাজলতা শরীর কম্পমান অবস্থায় তাজের কথা বোধগম্য হয়েছে বেশ। কম্পমান হাতে তাজের মাথায় কেশবে হাত রেখে প্রতিউত্তর দেয় লাজলতা। দয়া করে আমাকে মেরে ফেলবেন না তাজ। আপনার নিঃশ্বাস কথনে আমার শরীরের অসুখ বেঁধে যাচ্ছে। তাজ হাসে। লাজলতার গলায় গভীরভাবে অধরে ছুঁয়ে সরে যায়। তোমার জন্য আজ 2টা উপহার আছে। আজ শার্টের পকেট হতে গলার চেন বের করে। লাজলতাকে বসিয়ে তাজ লাজলতার পিছনে চলে যায়। ঘন কালো কেশব পেট থেকে সরিয়ে সম্মুখে নিয়ে আসে। গলার সাথে পেঁচিয়ে দেয় স্বর্ণের চেন। বর্তমানে আমার একটা অভ্যাস হয়েছে, লাজুকলতাকে সাজাতে ইচ্ছে করে, তাই তো লাজুকলতার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখছি। আপনি এমন কেন তাজ? আপনার মতোই কি একই সকল প্রেমিক পুরুষ, নাকি আপনিই ভিন্ন আপনার লাজুকলতার জন্য? লাজুকলতার কথায় তাজ লাজলতাকে কাছে টেনে নেয়, যার দরুন লাজলতার পিঠ তাজের বক্ষস্থলে স্থান পায়। তোমাকে নিয়ে আমার যে কতটা উন্মাদনা কাজ করে, তোর সঠিক তথ্য তোমার অজানা। তোমার মাঝে আমি এমন কি আছে লাজুকলতা, যার জন্য আমি তোমার দিওয়ানা হয়ে গিয়েছি? আমার অজানা তাজ, তবে একটা কথা বলতে পারি, আপনি হিনা, আমি নিঃস্ব। তাজ লাজলতাকে গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। ঘুমাবে লাজলতা? এখানেই? হ্যাঁ, সেই প্রথম দিনের মতো। তুই সারা রজনী ঘুমাবে আর আমি মন ভরে দেখব। আপনি সত্যিই পাগলাটে তাজ। আপনার পাগলামিতে মত্ত হয়ে যায় বারবার। আর আমি তোমাতে মত্ত হতে চাই বারবার। তাজ এবং লাজলতার রজনী ফুরাবে না আজ। তাজ লাজলতার জীবন যেন আনন্দময়, যেখানে কোনো শত্রু আসবে না, না আসবে দুঃখ। ভাইজান, একটা কথা ছিল। রজনী বেশ গভীর হাওয়ায় শামীম ওসমান কাশেম আহমেদকে রেহমান নগরে ফিরতে দেয়নি। প্রারম্ভিক অংশে আহার কার্য সম্পাদন করে দুই বন্ধু আলাপ আলোচনায় বসেছে। সাবিহার আগমনে শামীম ওসমান এবং কাশেম আহমদের আলোচনায় ব্যাঘাত ঘটে। দুজন পুরুষই প্রশ্নবোধক চাহনিতে সাবিহার পানে তাকায়। বলো সাবিহা, কি বলতে চাও? আপনাদের এখানে কার্যরত অবস্থায় থাকতে থাকতে আপনাদের পরিবারের একজন হয়ে উঠেছি আমি। পরিবার এবং সকলের ভালোর জন্য একটা কথা বলতে চাই। বলো সাবিহা। তাজ আব্বু এবং লাজলতার বিবাহ সামনের সপ্তাহে করলে কেমন হয়? আসলে মিতালি যেহেতু সন্তান সম্ভবা অসুস্থ থাকবে বেশি, এমন অবস্থায় মিতালির বিয়েতে কোনো মজা করতে পারবে না, আনন্দও করতে পারবে না। এখন তো আরও 1 মাস সময় দেরি, তখন মিতালির আরও খারাপ অবস্থা থাকবে। আর আমি যতদূর জানি তাজ এবং লাজলতা দুজনকে খুব ভালোবাসে। শুধু শুধু ভালোবাসাময় দুজনকে এতদিন আলাদা করে কী লাভ? আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই তাজ এবং লাজলতার সামনের সপ্তাহে বিয়েতে। কাশেম, তোর মতামত কি? যেহেতু দুজন দুজনকে বোঝে, এখন পছন্দ করে, ভালোবাসে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি আজ লাজলতাকে আমার সাথে নিয়ে যাব। তারপর সামনের সপ্তাহে বিয়ে। তো সামনের সপ্তাহে বিয়ে কথা পাকা রইল। সকলে আলাপ আলোচনার মধ্যে রাসেল এবং তার বোন তাহমিনা সামনে উপস্থিত হয়। শুধু এক মেয়েকে বিদায় দিলে হবে? আরেক মেয়ে রয়েছে, তাকে কি করবেন? আমার দ্বিতীয় মেয়ে এখনো ছোট, তাকে নিয়ে এখনো কোনো কিছু ভাবিনি। কিন্তু আপনার মেয়ে তো ভেবে রেখেছে। এই যে আমার ভাই রাসেল, তাজদের পাশেই বিরাট বড় শপ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও অবস্থাও খুব ভালো। আপনার মেয়েকে আমার ভাই পছন্দ করে, আপনার মেয়েও আমার ভাইকে পছন্দ করে। যদি দুজন ভালোবাসার মানুষ এক হয়, তাহলে এরা কেন বাদ যাবে? এদের একটা ব্যবস্থা করে দেন। আমি মরে যাব দুই মেয়েকে একসাথে বিয়ে দিয়ে। কিন্তু মেয়েদের তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে, তাই না? এখন আপনার মতামত। আপনি যদি চান তাহলে লাইমাকে আমরা আংটি পরিয়ে দিতে পারি, কিন্তু আপনি খারাপ বোধ করবেন না এই সম্বন্ধে।
তাজকে জিজ্ঞেস করুন, আমার ভাই খুব ভালো। আমাকে কিছুটা সময় দিন, পরিবারের সাথে একান্ত কথা বলে আপনাকে আগামীকাল জানাবো। অপেক্ষায় রইলাম আপনার উত্তরের। আশা করি উত্তরটা হ্যাঁ হবে। সাবিহা বুবু সবার কথায় খুশি হন। এত ভালো পরিবারে নিজের স্থান পেয়েছে, এভাবে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এমন পরিবার সবার ভাগ্যে জোটে না। বহুপাক্ষিক আনন্দ উল্লাসে প্রাচুর্যপূর্ণ অনুরঞ্জন ভবন আজ বিভিন্ন কৃত্রিম আলোয় সজ্জিত। পুরো ভবনে মরিচ ও ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। ভবনের দালান জুড়ে গাঁদা ফুলের মালা দিয়ে লম্বা করে দোতলা জুড়ে সাজানো হয়েছে। দূর থেকে যদি কেউ অনুরঞ্জন ভবনের পারে দৃষ্টিপাত করে তো ঝলমলে হলুদ ফুলের রাজ্যের ভবন ভাববে। আজ লাজলতা এবং তাজ, লাইমা এবং রাসেলের হলুদ সজ্জা। লাল পাড়ের হলুদ শাড়ি দেহে জড়িয়ে বসে আছে হলদে পরি। কাঁচা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হলদে পরির রূপের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে কৃত্রিম রং, হাসিতে যেন যে কেউ ঘায়েল হবে। অপরদিকে সবুজ পাড়ের হলুদ শাড়ি জড়িয়ে দুঃখমাখা মুখশ্রীতে লাইমা বসে আছে, যার দরুন লাইমার সাজসজ্জা দুঃখের আড়ালে লুকিয়ে আছে। লাইমা আরও কিছুদিন সময় চেয়েছিল। লাজলতার সহিত যে কাশিম আহমদ লাইমার বিবাহ ধার্য করিবেন সেই সম্পর্কে কেউ অবগত ছিল না। লাজলতা এবং লাইমাকে বসানো হয়েছে অনুরঞ্জন ভবনের বিশাল বড় উঠোনে। খোলা আকাশের নিচে রঙ্গমঞ্চ স্থাপন করা হয়েছে। রং বেরঙের কাগজ মুড়িয়ে বানানো কৃত্রিম ফুল, কাঁচা গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি ফুল দিয়ে সাজানো হয়েছে রঙ্গমঞ্চ। কাশিম আহমদ আজ মন ভরে দেখছেন দুই কন্যাকে। কাশিম আহমেদ ভাবছেন অতীতের সেই সময়ের কথা, যখন কাশিম আহমেদের দুই কন্যা লাজলতা এবং লাইমা দৌড়াতে অনুরঞ্জন ভবনের চারিপাশে। ছোটবেলায় আজকের ন্যায় হলুদ শাড়ি গায়ে জড়িয়ে পুতুল খেলা করত। আজ সেই লাজলতা লাইমার গায়ে হলুদ। কাশিম আহমেদ সকলের অগোচরে আখিদয়ের অশ্রুকণা মুছে নিলেন। কাশিম আহমেদের মৃত পিতা কলিম উদ্দিন আহমদও অনেক শক্ত মনের মানুষ ছিলেন। নিজের মনের সকল কষ্ট মনে পুষে রাখতেন। কাশিম আহমদও মৃত পিতার ন্যায় বাহির্যিক দিকে হাসি খুশি দেখাচ্ছেন, কিন্তু অভ্যন্তরে দুই কন্যার জন্য কলেজা ছিঁড়ে যাচ্ছে। লাজের আব্বা, লাজলতা লাইমাকে হলুদ লাগাবেন না, সকলে ডেকে যাচ্ছে আপনাকে। লুৎফুন্নেসা স্বামীর মনের সাময়িক অবস্থান অনুধাবন করতে পেরেছেন। এই সময়ে নিজেকে স্বামীর পাশে দাঁড়ানোকে যথার্থ মনে করলেন। দুই কন্যার গায়ে হলুদ ছুঁয়ে কাশিম আহমেদ কান্নায় ভেঙে পড়লেন। একই দিনে দুই মেয়ের বিদায় মানতে পারছেন না কাশিম আহমেদ, কিন্তু একদিন না একদিন তো করে বিদায় করতেই হবে। কাশিম আহমেদ রাসেলের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। লাইমার জন্য রাসেল উত্তম মনে করেছেন। দুই পার্শ্বে দুই কন্যা কাশিম আহমেদকে জড়িয়ে ধরে বসে আছে। লাজলতা নীরবে কাঁদছে, আর লাইমা বাচ্চা দেয় নাই। কাশিম আহমেদ দুই প্রাণ যেন কেউ নিয়ে চলে যাচ্ছেন এমন মনে হচ্ছে। আম্মারা এভাবে কাঁদলে এই বুড়ো আব্বা কষ্ট পাবে। তোমার আব্বা ভাববে যে তিনি দুই কন্যার জন্য হয়তো সুপাত্রের ব্যবস্থা করেনি, এই জন্য কন্যাদায়ের চোখে অশ্রু। আব্বা লাজলতা না হয় বড়, আমাকে কেন এত তাড়াতাড়ি পর করছেন? আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। রাসেল অনেক ভালো ছেলে আম্মা, তোমাকে সুখে রাখবে। তোমার ভালোর জন্য রাসেলকে তোমার জন্য নির্বাচন করেছি। লাজলতায় নীরব। লাইমা বাচ্চাদের ন্যায় নিজের মনের অব্যক্ত করে যাচ্ছে। ছোটবেলার ন্যায় লাজলতা নিজের মনের সকল কষ্ট লুকায়িত করে রাখত মনের গহ্বরে। পরিবারের সঙ্গে যতটুকু সময় থাকবে এভাবেই নীরব থাকবে আব্বা আম্মার সাথে মিশে। হলুদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে কিয়ৎক্ষণ পূর্বে। লাজলতার হাত ভর্তি সবুজ মেহেদি, হাতের কোণে এক অংশে তাজের নাম লেখা। লাজলতার বর্তমান অবস্থান অতিথি কক্ষে, যেখানে তাজের দেখা মিলেছিল প্রথমে। লাজলতা সেই পর্দাখানা সঠিকভাবে উপস্থাপন করেনি, সেভাবেই অর্ধেক অংশে উড়ছে। লাইমা নিজের কামরায় কান্না করছে। লাইমাকে ঘিরেই সকল প্রতিবেশীরা বিভিন্ন কথনে লাইমাকে অবগত করছে বিয়ের সম্পর্কে। কেউ কেউ তো হাসি মজা করছে লাইমাকে নিয়ে। লাজলতা সকলের লজ্জাজনক কথন শুনে অতিথি কক্ষে চলে আসে। জমিনে কোনো ভারী বস্তু পড়ে যাওয়ার আওয়াজ শুনে লাজলতা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। জানালার অর্ধেক অংশ বাতাসে উড়ছে।
লাজলতা ভীতু পায়ে এক কদম দু কদম এগিয়ে যাচ্ছে সম্মুখ পানে। ঘরের এক কোণায় কারো ছায়ামূর্তি বোঝা যাচ্ছে। কে আপনি? এখানে কি করছেন? অতিথি হলে নিচে যান, সেখানে আহারের ব্যবস্থা করা হয়েছে। আমি তো আমার লাজুকলতার মনের অতিথি। আমার স্থান কোথায় হবে? লাজলতার মনে নাকি লাজুকলতার লজ্জায়? লাজলতা অবাক, তাজ এই সময়ে অতিথি কক্ষে কিভাবে? লাজলতা ভাবছে, এত মানুষজনের ভিড়ে তাজ প্রবেশ করেছে কিভাবে? কেউ দেখে ফেলেনি তো? আপনি এখানে কিভাবে তাজ? কেন এসেছেন? বাসায় সবাই সুস্থ তো? আর আপনি আপনি ঠিক আছেন? তাজ লাজলতার অস্থিরতা মুখশ্রী দেখে হাসে। লাজলতার অতীব নিকটে এসে লাজলতার অধরে আঙুল ছোঁয়ায়। হুশ আমার মায়াময়ী, সব ঠিক আছে, আমি ঠিক নেই। তোমাকে সকলেই সাজিয়েছে, আমি ব্যতীত। তোমাকে হলুদ পরি সাজে কেমন লাগবে দূর থেকে কল্পনা করছিলাম। তোমাকে কল্পনায় না দেখে সরাসরি দেখার মনোবাসনা জাগলো, তাই চলে আসলাম। লাজলতা আজ লজ্জা পাচ্ছে, তাজের বাহুডোরে মুখ লুকাচ্ছে। আমি আজ কোনো বাহানা মানব না লাজলতা। আজ তোমাকে সাজাবো মনের মতো করে। আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে কে? আমার বিশিষ্ট বুদ্ধিজীবী শ্যালক সাহেব বর্তমানে বাহিরে পাহারারত অবস্থায় আছে। কেউ আমাদের জ্বালাতন করতে আসবে না। আপনি খুব খারাপ, নির্লজ্জ তাজ। আমি তোমার জন্য বেহায়া, নির্লজ্জ, শরমহীন সব হতে প্রস্তুত। হুশ, এবার আমাকে আমার কাজ করতে দাও। তাজ লাজলতাকে অতিথি কক্ষের জানালার কাছে নিয়ে দাঁড়ালো। প্রথম দিনের ন্যায় আজও লাজলতার দৃষ্টি জমিনে নিবদ্ধ। তাজ প্রথমে লাজলতার ললাটে অধর ছুঁয়ে দিল। লতার মতন পেঁচিয়ে রাখা কেশব খুলে ফেলল এক নিমিষেই, যার দরুন লম্বা কসব পেটে ছড়িয়ে পড়ল। তাজ নিজের সাথে নিয়ে আসা ছোট্ট ব্যাগ থেকে রজনীগন্ধার মালা বের করল। লাজলতার পিছনে গিয়ে কেশবগুচ্ছ রজনীগন্ধা মালায় সহিত পেঁচিয়ে বেরুনি করিয়ে ফেলল। লাজলতা অবাক, বিমূঢ়। তাজ এত নিখুঁতভাবে লাজলতার কেশব যে গুছিয়ে দিয়েছে। রজনীগন্ধা আরও একটি মালা বের করে লাজলতার গলায় পরিয়ে দিল তাজ। তাজের স্পর্শে লাজলতার শরীর যেন অসাড় হয়ে আসে। লাজলতার কাণ্ডে তাজ লাজলতার কানে ফিসফিসিয়ে বলে, আজ আমার ছোঁয়ায় এভাবে নতজান হচ্ছ তো আগামীকাল কি করবে? আগামীকাল তো তোমাকে। তাজ, আপনি এত নির্লজ্জ কেন? আমাকে সদা লজ্জায় ফেলতে ভালো লাগে? তাজের অর্ধেক কথন কণ্ঠনালীতেই রয়ে গেল। লাজলতার লজ্জায় সামনে তাজের কথা যেন আজ ফিকে। একে একে লাজলতার কানে, হাতে, গলায় তাজের আনা অলঙ্কারে সাজিয়ে দিয়েছে তাজ। আমার মায়াবিনীকে সত্যি আজ সর্বনাশিনী লাগছে। আমি মরে যাব মায়াময়ী তোমার অপরূপ সৌন্দর্যে। লাজলতা নিশ্চুপ, তাজের কথায় লজ্জায় লজ্জাবতী হয়ে যাচ্ছে। লাজলতার নীরবতা দেখে তাজের সংজ্ঞাতেও কাণ্ড ঘটতে ইচ্ছে করছে। লাজুকলতা, হুম। আমার এখন সাংঘাতিক কাণ্ড করতে ইচ্ছে করছে, তুমি রাগ করবে কি? লাজলতা প্রশ্নবোধক চাহরিতে তাজের পানে তাকালো। তাজের আর সহ্য হলো না। লাজলতার শুষ্ক কৃত্রিম রঙে রাঙায়িত অধরে নিজের ভেজা অধর ছুঁয়ে দিল। লাজলতার হাতের সবুজ মেহেদি শুকিয়ে ফাটা কাঠ হয়ে গিয়েছে। তাজের কাণ্ডে লাজলতার নেত্র পড়ল বুজে আছে। হাতের বন্ধনী তাজের সাদা পাঞ্জাবির পিঠের অংশ মুষ্টিবদ্ধ করে রেখেছে। কিয়ৎক্ষণ পর তাজের ভারী নিঃশ্বাস লাজলতার পিঠের অংশে আশ্রে পড়েছে। লাজলতার বোধগম্য হচ্ছে না কিয়ৎক্ষণ পূর্বে তাজের কর্মে। আমি দুঃখিত লাজুকলতা, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আজ আমার চলে যেতে হবে লাজলতা, নয়তো তুমি আমাকে খারাপ ভাববে। আজকে রজনী আমার নির্ঘুমে কাটবে মায়াময়ী। আমি যে তোমার ওই চোখে আমার চোখে সর্বনাশ দেখেছি। আপনি খুবই অধৈর্য তাজ, আপনার সাথে কথা নেই, চলে যান এখান থেকে। লাজলতা তাজের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। লাজলতার নিঃশ্বাসও দ্রুত গতিতে চলছে। এ কেমন অনুভূতি, ভাবতে লজ্জা করছে। আমি আবারও আসবো লাজুকলতা, এবার তৈরি হয়ে আসবো তোমার লজ্জা ভাঙতে। তাজ যেই পথে এসেছিল ঠিক সেই পথেই ফিরে গেল। লাজলতা দাঁড়িয়ে অতিথি কক্ষে একা। কিয়ৎক্ষণ পূর্বের অনুভূতির কথা স্মরণ করে লাজলতার লজ্জায় মুখ ঢেকে ফেলল। লাইমার সকলের মধ্যাংশে পুতুলের ন্যায় বসে আছে। সকলের নানান কথন গ্রোগ্রাসে গিলছে।
লাইমার মুঠোফোন বেজে ওঠায় উপস্থিত সকলে নিশ্চুপ হয়ে গিয়েছে। কেউ কেউ তো উকি ঝুঁকি মেরে লাইমার মুঠোফোনের সামনে পর্দায় কার নাম ভাসছে তা অবলোকন করার চেষ্টা করছে। লাইমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে সকলের এহেন কাণ্ডে। আসেন, কোলে বসেন, ঘাপটি মেরে বসে থাকেন। আপনারা বসে থাকবেন আর আমি আমার ওনার সাথে প্রেম নীলা করব, দেখবেন। উপস্থিত সকলে উপলব্ধি করতে পারছে যে লাইমা রেগে গিয়েছে, আর সকলেই লাইমার রাগ সম্পর্কে অবগত। আস্তে ধীরে একে একে সকলে লাইমার কামরা থেকে বিদায় নিয়ে চলে গেল। লাইমার এখন ফোন করেছে যিনি, তাকে ইয়ে দিতে ইচ্ছে করছে। তার ফোন কলের জন্যই যে লাইমার অস্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারছে। লাইমা মুঠোফোনে দৃষ্টিপাত করে দেখল ফোনের সম্মুখ পর্দায় বদ হজমি নাম ভাসমান। লাইমা নিজের মনের কথা ভেবে জিহ্বা কাটে। রাসেলের সামনে লাইমা সবসময় এমন বিব্রত অবস্থায় পড়ে। ফোন কল রিসিভ করে লাইমা নিশ্চুপ হয়ে বসে আছে। আজ কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না লাইমা। তুমি কি খুশি শ্যামলতা আমাদের এই সম্পর্কে? আমার কেন যেন মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে ফেলেছি আমাদের এই সম্পর্ক নিয়ে। আমি এত তাড়াতাড়ি যে বাবা মায়ের থেকে পর হয়ে যাব ভাবতে পারিনি। আমি আপনার সাথে সুখী হব সেই সম্পর্কে অবগত, কিন্তু আমার চঞ্চল মনকে বোঝানোর দায় রাসেল সাহেব। আমাকে কি কিছুদিন সময় দেওয়া যাবে? অবশ্যই লাইমা, আমিও তাই ভাবছি। আমি ভাবছি যে বিয়ের পর তোমাকে ছাড়া আমার থাকা অসম্ভব। তো বিয়ের পর ঘর জামাই থাকতে আপত্তি নেই। তুমি যতদিন বাবার বাড়ি থাকবে ততদিন তোমার পাশে ছায়ার মতো থাকবো, বুঝলে? তুমি কষ্ট পেও না ভালোবাসা, তোমার কষ্ট আমার সহ্য হয় না। লাইমা চোখ বড় করে রাসেলের কথা শুনছে। এই ছেলেটা তো দেখি লাইমার থেকেও চটপটে। আপনি এত চটপটে কেন রাসেল? আমার রেকর্ডও ভেঙে ফেলবেন দেখা যাচ্ছে। সফল ব্যবসায়ী শামীম ওসমানের মেজ ছেলে আওয়ান তাজের বিবাহের আমেজ জুড়েছে চারিপাশে। সকলের মুখে হাসি। শামীম ওসমান ছেলেকে দোয়া দিলেন। সাবিয়া বাবু যেন আজ তাজের মায়ের স্থান পেল। বিবাহের গাড়িতে আরোহণের পূর্বে সাবিয়া বাবুকে সালাম করে জড়িয়ে ধরে কিয়ৎক্ষণ চলে যাবার আগ মুহূর্তে বলে যায়, আজ তোমাকে ভালো আম্মু ডাকতে ইচ্ছে করছে। তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি আম্মু, দোয়া করিও। সাবিয়া আজ কাছে বিবাহের এত বছর পর মা ডাক শোনায় নিজেকে ভাগ্যবতী মনে করছে। আরফাও তাজের দেখা দেখি সাবিয়াকে মা ডেকেছে। শামীম ওসমানীর বাড়ি থেকে রেহমান নগরের যেতে 1 ঘন্টার সময় অতিবাহিত হয় জানা সত্ত্বেও তাজ ইচ্ছে পোষণ করে লাজলতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শ্বশুরবাড়ি নিয়ে আসবে। আয়োজন করেওছে তাই। ঘোড়ার গাড়িতে বিভিন্ন ফুলের সামগ্রী দিয়ে সাজিয়ে ফুলের গাড়ি বানিয়ে চলল তাজ নববধূকে নিয়ে আসতে। সকলেই আমন্ত্রিত তাজ লাজলতার বিয়েতে। সময় চলে যাচ্ছে স্রোতের ন্যায়। 15 জন ভবনের প্রবেশদ্বারে মানুষ কম কম, প্রায় 100 মানুষজন দাঁড়িয়ে আছে সদর দ্বারে এপাশে ওই পাশে। মানুষের উপস্থিতিতে হালকা ঝাপসা গুঞ্জন শোনা যাচ্ছে। কাশেম আহমদ খুবই চিন্তিত। বন্ধু শামীম ওসমান মুঠোফোনে ফোন কল করে প্রায় 3 ঘন্টা আগে জানিয়েছেন যে রেহমান নগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্নের সময় হয়ে গিয়েছে। বরপক্ষ আসার নাম নিশানা নেই। কাশেম আহমেদ গভীর চিন্তায় মগ্ন। কাশেম আহমেদের দৃষ্টি 15 জন ভবন থেকে দূরে রাস্তার উপর নিবদ্ধ। কাশেম আহমেদের মনে কেমন আশঙ্কা জেগেছে। শামীম ওসমানদের মাঝপথে কিছু হলো না তো, এই ভেবে ললাটে ঘাম জমেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে বরপক্ষের আগমন ঘটেছে 15 জন ভবনের দুয়ারে। কাশেম আহমেদের চিন্তা কিছুটি হালকা হলো। এগিয়ে গেলেন বরপক্ষের গাড়ির দিকে। রাসেলদের একা উপস্থিত হওয়া দেখে লোকসভায় আবারও গুঞ্জন বেড়ে গেল। কাশেম আহমেদ এগিয়ে গেলেন রাসেল যেই গাড়িতে অবস্থান করছে সেখানে। রাসেলের দুঃখ ভরা মুখশ্রী দেখে কাশেম আহমেদ চমকে গেলেন। রাসেলের দুঃখ ভরা মুখশ্রী দেখে অনুমান করতে পারছেন কোনো খারাপ সংবাদের সম্মুখীন হতে হবে। তোমরা একা কেন রাসেল? তাজ এবং তোমরা তো একসাথে আসার কথা ছিল। তোমার মুখ এমন শুকনো হয়ে আছে কেন? সব ঠিক আছে তো? কাশেম আহমেদের কথায় রাসেলের আখিদয় অশ্রুতে ভরে আসলো। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে প্রত্যুত্তরে বলল, আঙ্কেল, তাজদের গাড়ি মাঝপথে মালবাহী ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। আমি তখন বাসা থেকে বের হয়েছি মাত্র। আমার আসার আগেই দুর্ঘটনাস্থল ট্রাফিক পুলিশ পরিষ্কার করে ফেলেছে। শুনেছি
ঘটনাস্থলে সকলের তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। লাল টকটকে বেনারসি শাড়ি পরিহিত রমণী বসে আছে খাটের উপর। বিয়ের সিজনে সাজসজ্জা অনেক ভারী, রমণীর গায়ে অলঙ্কারে ভর্তি। দু হাতে মুঠো ভর্তি চুড়িগুচ্ছ, আড়ালে ঢেকে রয়েছে লাল হয়ে যাওয়া মেহেদি। রমণীজন হলো আমাদের লাজলতা। লাজলতার মুখশ্রীর লাজুক হাসি যেন লাজলতার জন্যই বরাদ্দ। লাজুক হাসিতে লাজলতাকে আরও মায়াময়ী দেখাচ্ছে। অপরদিকে লাইমাকে খয়েরি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, ভারী সাজসজ্জায় পরি লাগছে। গতকালকের ন্যায় আজ লাইমার মুখশ্রী দুঃখী ভরা নয়, বরঞ্চ মুখের থেকে হাসি সরছেই না। লাজলতা, তুমি আছো লজ্জা পাচ্ছ আগের মতো? তোমার এখন হাসি খুশি থাকার কথা। তাজ ভাইয়ার সাথে তো এতদিনে অনেকটাই সহজ হয়েছ। আমাকে দেখো, ওই বদহজমের সাথে একদিনের পরিচয়, এখনও পরিপূর্ণভাবে জানা হয়নি মানুষটাকে। আমার এখন লজ্জা পাওয়া উচিত, উল্টো তুমি লজ্জা পাচ্ছ আর আমি হাসছি। বলি, এত লজ্জা কোথা থেকে আসে লাজলতা? আমাকে বলো শুনি। তোমার ন্যায় লাজুক মুখে বসে থাকবো এভাবে? একদমই হেয়ালি করবে না লাইমা, তুমি তো মহা খুশি বিয়ে নিয়ে। ভালো হয়েছে তোমার রাসেলের সাথে বেশি দিনের পরিচয় নেই। আমার মতো হলে বুঝতে, স্বামী নামক সর্বনাশার কবলে পড়লে রক্ষা পেতে না। লাইমা আরশির সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছিল। লাজলতা বিছানায় বসারত, অন্যমনস্ক হয়ে লাইমাকে বলা কথাগুলো ভেবে পা দিয়ে বিছানার চাদর দৃঢ় মুষ্টি করে রেখেছে। লাইমা নিজেকে পর্যবেক্ষণ করা বাদ দিয়ে লাজলতার নিকটে আসলো। লাজলতা, তুমি এইমাত্র কি বললে? তাজ ভাইয়ার পথটা ফাঁস করে দিলে আমার সামনে? বাবা, এত উন্নতি! তা তাজ ভাইয়া আর কি করেছে আমার লাজলতার সাথে, যার কারণে আমার লাজলতার সকল লজ্জা গায়েব হয়ে গিয়েছে? লাজলতা লজ্জায় মুখ ঢেকে রেখেছে। আজ লাইমার অত্যাচার থেকে লাজলতা পরিত্রাণ পাবে না। লাইমা লেহেঙ্গা হস্তের দ্বারা উপরে উঠিয়ে বিছানায় লাজলতার পাশে বসল। আজ শেষবারের মতো লাইমা লাজলতাকে জ্বালাতন করবে, বড় বোনের সাথে মন খুলে কথা বলবে। লাজলতা আপা, বলো না। লাইমা বোন আমার, আর কিছু জিজ্ঞেস করিও না, আমি লজ্জা পাচ্ছি। লাইমা বোনের পাশে চুপটি করে কিয়ৎক্ষণ বসে রইল। আচমকা লাজলতাকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। তোমাকে ছাড়া আমি কিভাবে সেখানে থাকবো লাজলতা? আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তোমার সাথে থাকা অভ্যাস, এই অভ্যাস পরিবর্তন করতে চাই না আমি। তোমাদের থেকে দূরে যেতে চাই না আপা। আব্বাকে বোঝাও না আমাকে এত তাড়াতাড়ি বিদায় না করতে। লাজলতাও কাছে, ছোট বোনের আবেগময় কন্দ্রন মাখা কথা শোনে। আজ প্রথম লাজলতা নিজেকে বড় মনে করেছে। এতদিন লাইমা লাজলতাকে বড় বোনের ন্যায় আগলে রাখত। আজ লাজলতা লাইমার মাথায় স্নেহময় পরশ বুলিয়ে দিয়েছে। কাঁদে না বাচ্চাটা আমার, আমি আছি তো সেখানে তোমার আশেপাশে। আব্বা আমাদের এক স্থানে যাতায়াতের কথাও ভেবেছেন, আর সবচেয়ে বড় কথা, আব্বা আমাদের সুপাত্রের হাতে দিচ্ছেন। দুই কন্যার কথোপকথন লুৎফুন্নেসা কামরার বাহিরে থেকে শোনেন। মুখের আঁচল চেপে কান্না করছেন মেয়েদের কান্নার তালে। বাহির থেকে লোকজনের জোরে কথাবার্তার আওয়াজে লুৎফুন্নেসা বারান্দায় বের হয়ে আসেন। বরবেশে রাসেল কাশেম আহমেদকে ধরে পাশে রাখার চেয়ারে বসালো। পানি আনার জন্য জোরে কাউকে আদেশ করল। কাশেম আহমেদের বাসায় কাজ করে ফরিদ মালিকের জন্য পানি নিয়ে আসেন। কাশেম আহমেদ এই ধাক্কা নিতে পারছেন না। একদিকে প্রাণপ্রিয় বন্ধুর অন্তিমকালের কথা, তো অপরদিকে নিজের মেয়ের দুর্ভাগ্যের কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছেন। রাসেলের পক্ষে কাশেম আহমেদকে সামলানো কষ্টদায়ক হয়ে যাচ্ছে। ফরিদের সাহায্যে কাশেম আহমেদকে নিয়ে অনুরঞ্জন ভবনে প্রবেশ করার উদ্যোগ নিলেন। আনন্দময় মুহূর্ত যেন কয়েক মুহূর্তে বিষাদ রূপ ধারণ করল। দলে দলে আসা লোকজন আফসোস করছেন কাশেম আহমেদের মেয়ের জন্য। অপরাধের শেষ সময় কাশেম আহমেদের প্রেশার বেড়ে গিয়েছে। স্বামী লাইমা এবং লাজলতা কাশেম আহমেদের পাশে বসারত। কিয়ৎক্ষণ পূর্বের ঝলমলে বধূর সাজসজ্জা যেন চোখের অশ্রুতে ধুয়ে গিয়েছে। লাজলতা নীরবে কাঁদছে, মনে মনে দোয়া করছে যেন সংবাদখানে মিথ্যে হয়। লুৎফুন্নেসা বড় কন্যার মুখপানে তাকান। লুৎফুন্নেসার কাছে বড় কন্যাকে সবসময় লাজবতী মায়াকন্যা মনে হতো। আজ লুৎফুন্নেসার মায়াকন্যার মুখশ্রীর অবস্থা দেখে ভেঙে পড়েছেন। কাশেম আহমেদ ঘুমে আচ্ছন্ন। লুৎফুন্নেসা দুই কন্যার উদ্দেশ্যে বললেন, তোমরা নিজেদের ঘরে ফিরে যাও, আপা খোঁজ নেবে। রাসেল বাবা তো থানায় গিয়েছে খোঁজ করতে। লাইমা,
বড় বোনকে সামলে রেখো। ছোটবেলার ন্যায় লুৎফুন্নেছা ছোট কন্যাকে বললেন বড় কন্যাকে সামলে রাখতে। লাইমাকে নিয়ে লুৎফুন্নেছা যতটা না চিন্তা করতেন তার চেয়ে বেশি চিন্তা করতেন লাজলতাকে নিয়ে। মায়ের আদেশের অপেক্ষায় ছিল যেন লাজলতা। যথাসম্ভব পা চালিয়ে নিজের কামরায় চলে আসে। পেছন থেকে লাইমা লেহেঙ্গা নিয়ে লাজলতার চলার সাথে পেরে উঠছে না। বিছানার বালিশের নিচ থেকে তাজের হাস্যোজ্জ্বল ছবি এবং মুঠোফোন বের করল। তাজের ছবিখানা বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করে যাচ্ছে লাজলতা। লাজলতার ক্রন্দন থেকে লাইমাও কাছে। তাজ এবং লাজলতার প্রেমময় সম্পর্কে লাইমা অবগত। লাজলতা যেন নিজের মধ্যে নেই। জ্ঞানশূন্য হয়ে তাজের ছবিখানা বুকে আঁকড়ে রেখেই মুঠোফোনে তাজকে ফোন কল করল। একবার দুবার করে কয়েকবার প্রতিধ্বনিত হয়েও বন্ধ হয়ে গেল। তাজের ফোনে প্রতিধ্বনিত শুনতে পেয়ে লাজলতা যতটা না খুশি হয়েছিল, বর্তমানে তাজের কোনো প্রতিক্রিয়া না পেয়ে আরও কষ্ট পেল। মুঠোফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে উন্মাদের মতো আচরণ করতে লাগলো। লাইমা, উনি আমার সাথে অভিমান করেছে। তুমি তো জানো তাজের বেশি রাগের বশে দেখো গিয়ে কোথায় বসে আছে। আমার তাজ আমার নিকট ফিরে আসবে লাইমা। গতকাল আমি চলে যেতে বলেছি বলে আমার সাথে রাগ করেছে। লাইমা, তুমি তাজকে ফিরে আসতে বলো। আমি আর কোনো দিনও তাজের সাথে উঁচু আওয়াজে কথা বলবো না। তাজ যে আমার অস্তিত্বে মিশে গিয়েছে লাইমা, আমি চাইলেও তাজকে ভুলতে পারবো না। লাজলতার আহাজারি শুনে লাইমা কাছে দোয়া করছে সংবাদটা যেন মিথ্যে হয়। আপনি যতই গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন না কেন, মানুষজনের কথা আপনার কানে হালকা ঝাপসা আসবে। লাজলতারও তাই হচ্ছে। লাইমার কোলে মাথা রেখে কখন যে লাজলতা ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল তা লাজলতার অজানা। পিট পিট চোখে কয়েক পলক ফেলে সম্মুখে তাকালো লাজলতা। চোখের সামনে পরিচিত কিছু মুখশ্রী দেখে তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে গেল। লাজলতার আখিদ্বয়ের সামনে তাজ সশরীরে বসে আছে। লাজলতা যেন স্বপ্ন দেখছে। তাজকে একটু ছুঁয়ে দেওয়ার আশায় লাজলতা বিছানা থেকে নেমে তাজের নিকট আসলো। লাজলতা তাজকে সশরীরে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে লাজ লজ্জা ভেঙে সকলের সামনে তাজকে জড়িয়ে ধরল। লাজলতার বাবা কন্যার কাণ্ডে হতভম্ব হয়ে যায়। পর মুহূর্তে কন্যার বিচলিত অবস্থার কথা ভেবে লুৎফুন্নেছাকে সাথে করে বের হয়ে যায়। লাইমা লাজলতার কাণ্ডে অশ্রুমাখা দৃষ্টিতে তাকায়। লাইমা খুব করে দোয়া করেছিল যেন লাজলতার সাথে খারাপ কিছু না হয়। উপরওয়ালা হয়তো লাইমার দোয়া কবুল করেছেন। রাসেল লাইমাকে এক প্রকার জোর করেই কামরার বাহিরে নিয়ে যায়। তাজ নীরব। লাজলতার কণ্ঠনালী থেকে ক্রন্দন মাখা স্বর যেন তাজের মনে ক্ষত তৈরি করছে। তাজ লাজলতাকে শক্তভাবে বাহু ধরে আবদ্ধ করে নিল। সকলে চলে যেতে তাজ লাজলতাকে বক্ষস্থলে আবদ্ধ রেখেই দরজা আটকে দিল। কি করছো আমার মায়াময়ী? আজ কি বাসু সেরে ফেলার ফন্দি করছো নাকি? ভেবেছিলাম আজ তোমার সর্বনাশের কারণ হব আমি, কিন্তু উল্টো তুমি এমনভাবে জড়িয়ে ধরে আমার সর্বনাশ ডেকে আনছো। তোমার ক্রন্দন যে আমার বক্ষস্থলে হানি দিচ্ছে, সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে আগামীকালের অসমাপ্ত কাজ সমাপ্ত করে ফেলতে। আপনি খুব খারাপ, নির্লজ্জ তাজ। এই সময় আপনার কণ্ঠনালী থেকে এইসব শব্দ আসে কিভাবে? আপনি জানেন আমার অবস্থা কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন? গতকালকের নিষেধ করার জন্য রাগ করেছিলেন, তাই না? লাজলতা কাছে কান্নার আওয়াজে লাজলতার কথাগুলো গুলিয়ে যাচ্ছে। তাজকে এত শক্তভাবে আবদ্ধ করে রেখেছে যে তাজ সরাতে পারছে না। আপনি আজ এক্ষুনি আমাকে বিয়ে করবেন তাজ। আপনি খুব নির্দয় মানব, আমাকে কষ্ট দিতে সদা প্রস্তুত থাকেন। তাজ থমকে যায় লাজলতার কথায়। লাজলতাকে বক্ষস্থল থেকে সরিয়ে সম্মুখে দাঁড় করায়। লাজলতা ফুপিয়ে কাছে এখনো। তাজ লাজলতার চিবুকে হাত রেখে লাজলতা মুখশ্রীর ওপর ওঠায়। আমি ঠিক আছি লাজুকলতা, আল্লাহর রহমতে এবং তোমার দোয়াতে সুস্থ হবে তোমার নিকট ফিরে আসতে পেরেছি। আমাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে বাহিরে, তুমি আর বিচলিত হবে না। আমি সশরীরে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। তাজের কথায় লাজলতার ক্রন্দন কমে আসে। তাজ খেয়াল করেছে লাজলতার সাজসজ্জা সব বিনষ্ট হয়ে গিয়েছে। চোখের কাজল লেপটে গিয়েছে, সাথে কৃত্রিম সজ্জা বিনষ্ট। ঠোঁটের লালচে কৃত্রিম রং মুছে গিয়েছে। তুমি কি এই সাজেই বিয়ের পিড়িতে বসবে লাজলতা? তোমাকে পেতনির মতো লাগছে। লোকে দেখে বলবে বিয়ের আগেই বউ পেতনি হয়ে গিয়েছে। হেয়ালি করবেন না তাজ, আমি খুবই ভয় পেয়েছি।
কি হয়েছিল আপনাদের সাথে? কেন এত দেরি করলেন আসতে? তাজ লাজলতার হস্ত ধরে বিছানায় বসায়, টিস্যু বক্স থেকে টিস্যু পেপার বের করে বিনিষ্ট সজ্জা পরিষ্কার করতে থাকে। খুব খুশি মনে বধূকে নিজের করে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম। গাড়িতে বসে স্বপ্ন বুনছিলাম মায়াময়ীকে নিয়ে। আকস্মিক গাড়ি থেমে যাওয়ায় আমার স্বপ্নের মধ্যে ব্যাঘাত ঘটে। ড্রাইভারকে জিজ্ঞেস করাতে চাচা বললেন সে কিছু জানে না। ড্রাইভার সাথে আমিও নিয়ে পড়লাম গাড়ি থেকে, বাবাকে আর আরফাকে গাড়িতে বসিয়ে। চোখের সামনে কারোর মৃত্যু এই প্রথম দেখতে পেয়েছিলাম। তুই জানো, আমি চোখের সামনে আমাদের গাড়ির সামনে যারা ছিল তাদের ছটপট করতে দেখেছি, মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। ভাগ্যক্রমে তারাও কোথাও বিয়ের জন্য বের হয়েছিল। পুরো গাড়িতে ফুল দিয়ে সাজানো ছিল। গাড়ির ভেতর অবস্থান করা নতুন বরের মাথা পুরো থেতলে গিয়েছে, মগজ বের হয়ে গিয়েছে। এই এক মুহূর্তে জায়গাটা রূপান্তরিত হয়ে গিয়েছে রক্তের সাগর। এসব দেখে বসে থাকতে পারিনি, চলে গিয়েছিলাম সাহায্যের হাত ধরতে, যদি একজনকে বাঁচানো যায়। গাড়ির মধ্যে 5 জন মানুষ ছিল যারা তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাসপাতালে মৃত্যুবরণ করে মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ, ড্রাইভার মারা গিয়েছিল। হাসপাতালে মানুষজনের কান্না আর আহাজারি শুনে মনকে শান্ত করতে পারছিলাম না। তোমাদের কাছে যে সংবাদ প্রদান করব সেটার কোনো উপায় ছিল না। মৃত ব্যক্তিদের পরিবার পরিজনদেরকে সান্ত্বনা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এর মাঝে আমার ফোনের কথা মনে পড়ে। ফোনের দিকে লক্ষ্য করে দেখি তোমার কয়েকটা এবং আশেপাশে যত মানুষ আছে সবার ফোন কল মিলিয়ে 100-র উপরে মিসড কল। তুমি জানো তখন আমার মনে হয়েছিল যে আমি তো এক পাগলিকে বিয়ে করতে বের হয়েছিলাম। পথিমধ্যে মানবতা হানা দেয় আমার অন্তর। তোমার কথা স্মরণ করে দৌড়ে চলে আসলাম। এখানে এসে দেখি তুমি ঘুম। তোমার বাবা এবং সবাইকে বুঝিয়ে এখানে আসলাম। যারা চলে গিয়েছিল সবাই এখন উপস্থিত আমাদের বিয়ে সাক্ষী হিসেবে। এই তো আমার কাজ শেষ। লাজুকলতা, বিয়ে করবে তো আমায়? লাজলতা নিষ্পদকভাবে তাকিয়ে আছে তাজের পানে। কত কিছু হয়ে গেল সকলের অগোচরে, তার সব কিছু সামনে নিয়েছে। তাজের শেষাক্ত কথাটি শুনে লাজলতা নতজানু স্বরে উত্তর দিল, আমি রাজি তাজ আপনার অর্ধাঙ্গিনী হতে। অনুরঞ্জন ভবনের অভ্যন্তরে বিয়ের আসরের আয়োজন করা হয়েছে। অতিথিদের মুখে আনন্দের হাসি। কাশিম আহমেদ খুবই সম্মানিত লোক রেহবান নগরের। কিয়ৎক্ষণ পূর্বে যারা আফসোস করছিল লাজলতাকে নিয়ে, তারা এখন মন প্রাণ ভরে দোয়া করছে। অনুরঞ্জন ভবনে বসার কক্ষ বিশাল বড়। প্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে বসার স্থান করা হয়েছে। মোটা পর্দা বসার কক্ষের মাঝ বরাবর টানানো হয়েছে। পর্দার এক পাশে ছেলেরা অপবেশন করছে, অপর পার্শ্বে মেয়েরা। রাসেল লাইমার বিয়ে আগে পড়ানো হয়েছে। লাইমার চঞ্চলতা আজ কোথায় যেন চলে গিয়েছে। লুৎফুন্নেসা লাইমাকে বক্ষস্থলে আগলে রেখেছেন। ছোট কর্নার এত তাড়াতাড়ি বিদায় মানতে পারছেন না। তাজ লাজলতার খাতা কলমে বিয়ে আগেই হয়েছে, বিদায় একটু দেরিতে শরীয়ত মোতাবেক বিয়ে পড়ানো হয়েছে। তাজ বরাবরের মতো কবুল বলে মুস্কি হাসল। লাজলতা যেন একান্তই তাজের। লাজলতা নামক মায়াময়ী আজ থেকে তাজের ভেবে আনন্দিত হয়েছে তাজ। লাজলতা কবুল বলার আগ মুহূর্তে কাশিম আহমেদকে মনে মনে খোঁজ করেন। আব্বার নিকটেই তো লাজলতার সব আবদার বাহানা ছিল। 5 মিনিটের মতো সময় অতিবাহিত হওয়ার পর কাশিম আহমেদ পর্দার ওই পার থেকে কন্যার নিকট আসেন। কাশিম আহমেদকে দেখে লাজলতা কান্নায় ভেঙে পড়ে। কাশিম আহমেদ পরম আদরে কন্যাকে আগলে ধরেন। আম্মা, এভাবে কাঁদতে নেই, কবুল বলো আম্মা, আব্বা তোমার পাশে আছি।
কাশিম আহমেদকে ধরে লাজলতা তিন কবুল বলে ফেলে। তাজ রাসেল পর্দার আড়াল থেকে বের হয়ে কাশিম আহমেদের নিকট দাঁড়ায়। দুই কন্যা কাশিম আহমেদকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। বিদায় সময় লাজলতা জ্ঞানহীন। লাইমা বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাসেল বহু কষ্টে বুঝিয়ে শুনিয়ে লাইমাকে গাড়িতে ওঠায়। ছোট মেয়েকে বিদায় দিয়ে কাশিম আহমেদ জ্ঞানহীনা বড় মেয়ের পানে তাকায়। তাজ লাজলতাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। কাশিম আহমেদের হাত ধরে বলে, বাবা, জানি না আপনার মতো আপনার মেয়েকে ভালোবাসতে পারবো কিনা, তবে আপনাকে কথা দিলাম আপনার মেয়েকে কষ্টের পেতে দিব না। আজীবন আগলে রাখবো লাজলতাকে। দোয়া করবেন আমাদের জন্য। কাশিম আহমেদ তাজকে জড়িয়ে ধরেন। মনে মনে গর্ববোধ করেন এমন মেয়ের জামাইকে পেয়ে। এদিকে লাইমাকে নিয়ে রাসেল বিপাকে পড়েছে। লাইমা সে কখন থেকে কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে রাসেলের হাত কতবার যে খামছে ধরেছে হিসেব নেই। এই বদহজমি, চলুন বাসায় ফিরে যাই। কি বলো বউ? এইমাত্র না শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসলাম, এখনও শ্বশুরবাড়ির গেট পর্যন্ত দেখা যাচ্ছে, এখনই বাড়ি ফিরে যেতে চাচ্ছ? ও মা, আপনি না বলেছেন বিয়ের পরে ঘর জামাই থাকবেন, তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চলুন চলুন, বাসায় যাব। আপনি আমার সাথে ঘর জামাই হয়ে থাকবেন। আমি যতদিন বাবার বাসায় থাকবো ততদিন, যতদিন না আমার মন না ভরবে বাবা মার সাথে থেকে, ততদিন আপনি শ্বশুরবাড়িতে থাকবেন ঘর জামাই সেজে। ও আমার মিষ্টি বউ, কি বলো ওইসব? আমি তো এমনি এমনি বলেছিলাম তোমাকে পাঠানোর জন্য, আর তুমি এগুলো কি সত্যি ভেবে নিলে? আমাদের বাসা যাই, তোমাকে অনেকগুলো বাচ্চাদের সাথে দেখা করিয়ে দিব, তুমি সারাদিন তাদের সাথে কথা বলবে। মিথ্যাবাদী কোথাকার, মিথ্যাবাদী বদহজমি। একদম বউ ডাকবেন আমাকে। আর বাচ্চা কোথা থেকে আসলো? আপনি আগে থেকে বিবাহিতা, আপনার বাচ্চা আছে। ও আল্লাহ গো, বাবা গো, মা গো, কার সাথে আমাকে বিয়ে দিলে? আপনি খুবই খারাপ জামাই। রাসেল বুঝতে পেরেছে একটা কথা বলে যে সে কি ভুল কাজটা করেছে। আপাতত রাসেল দু কানে তুলা লাগিয়ে বসে আছে, আর তার পাশে চঞ্চল বউ বকবক করেই যাচ্ছে। রজনীগন্ধার গন্ধে চারপাশ মৌ মৌ করছে। সাদা চাদরের ওপর লাল পরি শয়িত, লাল টকটকে শাড়ি পরে এখনো ঘুমে নিমগ্ন। অন্ধকার রজনীতে এক টুকরো চাঁদের আলো জানালা দিয়ে সরাসরি খাটের ওপর পড়েছে, যার দরুন লাল পরিটিকে অপরূপা লাগছে। দরজা খুলে তাজ নিজের কামরায় প্রবেশ করে। নিয়ম মোতাবেক কোনো রীতি পালন করা হয়নি তাজ এবং লাজলতার পরিবারে। লাজলতা এখনও ঘুমে নিমগ্ন। গাড়িতে জ্ঞান ফিরেছিল লাজলতার। জ্ঞান ফেরার সাথে সাথে আবারও কান্না শুরু করে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমের দেশে পাড়ি জমায়। সারাদিন এত ধকল কষ্টের পর তাজ আর ডাকেনি লাজলতাকে। তাজ নিজের পরিহিত পোশাক পরিবর্তন না করেই লাজলতার পাশে এসে বসল। এত মায়া কেন এই চেহারায় তাজ ভেবে পায় না। তাজ আলতো হাতে লাজলতার গাল স্পর্শ করল। কিছুক্ষণ দৃষ্টিপাত করে রইল পবিত্র চেহারায়। লাজুকলতা। তাজের ডাকে লাজলতা কিছুটা নড়ে চড়ে ওঠে। এই মায়াময়ী আমার জীবনে সর্বনাশিনী চোখ খোলো, দেখো তোমার বর বসে আছে তোমার সামনে। পর কয়েকবার লাজলতাকে ডাকার পর লাজলতা চোখ খোলে। লাজলতা নিজেকে আবিষ্কার করে ফুলে মোড়ানো পালঙ্কের ওপর। চারপাশে সাদা রজনীগন্ধা ফুলের সমারোহ, তার মাঝে রক্ত লাল গোলাপ। লাজলতা আস্তে ধীরে উঠে বসল। তাজকে এতটা নিকটে দেখে লজ্জা পেল। অভ্যাস মোতাবেক লজ্জায় নিজের দুই হস্তে ঘর্ষণ করে নতজানু স্বরে বলল, আমাকে নিয়ে কামরায় চলে এসেছেন। আপনার পরিবারের সবাই কি ভাববে দেখেন গিয়ে। তারা হাসছে এই বলে যে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে গিয়েছিল নতুন বউ। লাজলতার কথা শেষ না হতেই তাজ লাজলতার অথরে আঙুল ছোঁয়ায়। যাই হোক না কেন লাজলতা, আমি আজকে জ্ঞানহারা হয়ে যাব তোমার রূপে মুগ্ধ হয়ে। এ কেমন মায়া তোমার এই মুখশ্রীতে, যা প্রতিনিয়ত পাগল করেছে আমায়। প্রথমত তোমাকে না দেখে তোমার মায়ায় আবদ্ধ হয়েছি, আর এখন তোমার মুখশ্রীর পবিত্রতা দেখে নিস্তেজ হয়ে যাচ্ছি। সামলাবে কিভাবে আমায়? লাজলতা দুই হাতে নিজের মুখ ঢেকে নেয়। আজ লাজলতার মুখশ্রী হতে হাত সরাবে না। তাজ শেষ করে ফেলবে যে লাজলতাকে লজ্জাময় কথা বলে।
তাজ লাজলতার হস্ত টেনে নিজের বক্ষস্থলে লাজলতাকে আবদ্ধ করে নেয়। লাজলতার ললাটে অধর ছুঁয়ে দেয়। লাজলতাকে ছুঁয়ে দিয়ে করব কি কোনো ভুল? লজ্জাপতি রূপের মায়ায় হয়ে যায় মুশগুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে আমাদের গল্পটা শেষ হলো। আমি খুবই মিস করব লাজুকলতা গল্পটাকে। পুরোটা গল্প আপনাদের শুনে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যের উপর আজ আমি সব উত্তর দেব। ভালো থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।